আমি তেমন না, আমি 54টা ছবি বানানোর পর এই জায়গায় আসছি। আমি আরো 54 ছবিটা বানাইতে চাই। এই ঈদের যে ছবিটা সাকিব খানের আছে 5 কোটি টাকা লস করে, যদি মনে করো 10 কোটি টাকা লাভ করে তার ছবি 5 কোটি টাকা নিয়ে যাবে, সমস্যা নেই তো। মাসুদ রানা তো অনেক বড় বাজেটে, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা ঠেকছে একটা স্যাটেলাইটে, মানে আমি টিভিতে স্যাটেলাইটে এই আর্টিস্টের ছবি আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো, সেটাই তার রিমুনারেশন হওয়া উচিত। এখন যদি সাকিব খান 3 কোটি টাকা চায়, তাহলে আমি যদি 3 কোটি টাকা স্যাটেলাইটে না বিক্রি করতে পারি, আমি তো ব্যবসায়ী। আমি তেমন না, আমি 54টা ছবি বানানোর পর এই জায়গায় আসছি। আমি আরো 54 ছবিটা বানাইতে চাই। একটা ছবি মনে করে এই ছবিটা আসছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মতে 5 কোটি টাকা লস করবে। এই ঈদের যে ছবিটা সাকিব খানের আছে 5 কোটি টাকা লস করবে। এরকম ও তো 5 কোটি লস করলে ছবিটা বানাইলো, আমি যদি 3টা ছবি বানাতে 5-15 কোটি টাকা লস করবে, আমার তো পুঁজি চলে যাবে। তো আমি এভাবে লস করতে পারবো না। সাকিব খান আমার থেকে কাজ করতে পারে, অনলি তার রিমুনারেশন হবে তার স্যাটেলাইট বিলের উপরে, আর অথবা সে পার্টনার শেয়ারিং আসতে পারে। সে বলে যে তার ছবি 10 কোটি 20 কোটি টাকা আর্ন করে, ঠিক আছে, আমি সাকিব খানকে নিতে পারি, তাকে প্রফিটে 50% দিয়ে দেবো, তার কিচ্ছু লাগবে না, তাকে কোন ইনভেস্ট হয় সে শুধু অভিনয় করে প্রফিটে 50%। তার যদি কনফিডেন্স থাকে, তার ফলোয়ারদের যদি কনফিডেন্স থাকে, আমি আর অনেক বড় বাজেটের বড় স্কেলের, আমার কাছে তো 400 গল্পের রাইট, 500 গল্পের রাইট আছে আমার কাছে, অনেক বড়, তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। ও যদি করে আমি সাকিব খানকে নিয়ে অগ্নিপুরুষ করবো। মাসুদ রানার সবচেয়ে হিট গল্প হলো অগ্নিপুরুষ। মাসুদ রানার সবচেয়ে জনপ্রিয় গল্পটা হলো অগ্নিপুরুষ, তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। কিন্তু আমি 3 কোটি টাকা রিমুনারেশন দেবো না, আমার রিমুনারেশন হবে স্যাটেলাইট ভ্যালু, অথবা তাকে মুভির 50% প্রফিটের মালিক হবে। যদি মনে করো 10 কোটি টাকা লাভ করে তার ছবি 5 কোটি টাকা নিয়ে যাবে, সমস্যা নেই তো। এখন যে ছবিটা মনে করেন এই ঈদের ছবি, তারই কি জানি, তার রিমুনারেশন 3 কোটি টাকা, আমি যতটুকু জানি। তো টোটাল সিনেমা হল থেকে প্রডিউসার 3 কোটি টাকার বেশি পাবে না, টোটাল সিনেমা হল থেকে 3 কোটি টাকা পাবে না। তাইলে সে প্রডিউসার অনলি 3 কোটি টাকা তার রিমুনারেশন কামাবে, তার প্রডিউসার কত লস? ছবি বানাইছে 10 কোটি টাকা দিয়ে, তাই আমি ভাই বানাইতে পারবো না। এই প্রডিউসার মনে ছবি বানাইতে আবার নাও বানাইতে পারে, যদি ওরা অনেক পয়সার মালিক, অনেক টাকার মালিক, স্কোয়ার গ্রুপের ছবি, তাদের 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি টাকা লস করলে কিছু আসে যায় না, বাট আমার আসবে যাবে। সো আমি এরকম রিস্ক নিতে পারবো। স্কোয়ার গ্রুপের 50 কোটি লস হলে কিছু হবে না, কিন্তু আমি লস করলে আমি ছবি বানাইতে পারবো না। সো আমার লস করার কোনো অপশন নেই। আমার অনেকে বলে আমি ছোট বাজারে জিন বানাই কেন, ছোট বাজারে 60-70-80 লাখ টাকা জিন বানাই, আমার স্যাটেলাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, এই জিন ছবির স্যাটেলাইট ডিজিটাল লাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, আর বাকি থাকে 30 লাখ টাকা। আর 30 লাখ টাকা তো আমার গানের থেকে উঠে যায়, এক কন্যা গান থেকে তো 30 লাখ টাকা উঠে যায়, আর ফলে যা চলছে তাই বোনা। তো এইসব ছবি তো লস নাই, ছোট ছবি তো লস নাই, বড় ছবিতে গেলে লস আছে, যাদের লসের সম্ভাবনা আছে। যেমন মাসুদ রানা তো অনেক বড় বাজেটে, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা ঠেকছে, এটা যদি না চলে তাহলে তো আমার লস হয়ে যাবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।